এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ওপার বাংলার জনপ্রিয় রান্না বেগুন খাসি। তার জন্য দুটো বেগুন নিয়েছি, একটু বোটা সমেত কেটে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে ঢেকে লালচে করে এপিট ওপিট সামান্য লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার আর কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেগুনগুলো ভেজে আমি একটা থালায় তুলে নিয়েছি। সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দেব অল্প চিনি ফোড়ন। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। চিনিটাই মিষ্টি হবে না, কালারটা খুব সুন্দর আসবে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। দিয়ে আগে থেকে বেটে রাখা 10টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, অল্প আদা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে অল্প জল দিলাম ধুয়ে, আর দিলাম হাফ টমেটো কুচি, দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব জলটা টেনে আসা পর্যন্ত। জলটা আমার পুরোপুরি টেনে এসছে। এবার দেব পরিমাণ মতো হলুদ, আর 1/3 জিরের গুঁড়ো, 1 চামচের 1/3 ভাগ ধনিয়া গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যার স্বাদ বুঝে দেবে, যে যত ঝাল কম বা বেশি খাও সেই হিসাবে দেবে। এইবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি। আর দেব 1/3 ভাগ চা চামচের, যেহেতু নিরামিষ ওই জন্য একটু হিং দেব। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দেব পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে জলটা একটু টেনে আসলে সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। নরম হাতে এগুলোকে মিশিয়ে নেব। যেহেতু বেগুন নরম হয়, ওই জন্য খুব নরম হাতে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে ঠিক 5 মিনিট রান্না করে নেব। লবণ ঝাল চেখে 1 চামচের 1/3 ভাগ দেব গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো বাটার। যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়াই, ওই জন্য বাটার দিলাম, আর এর টেস্টটা আরও বেড়ে যায়। আর দেব অল্প একটু কাসুরি মেথি হাতে একটু ঘষে। দিয়ে দিলেই রেডি, দেখো, দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুন খাসি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো অবশ্যই।